একটি পুরনো কমিক বই, দাম ছিল মাত্র 10 সেন্ট। আজ সেই কমিক বই বিক্রি হয়েছে $1,50,00,000। প্রশ্ন হলো, কিভাবে একটি কমিক বই হয়ে উঠল এত দামি একটি সাংস্কৃতিক নিদর্শন? আধুনিক সুপারহিরো সংস্কৃতির ভিত্তি হিসেবে বিবেচিত একটি বিরল কমিক বই সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে। 9 জানুয়ারি এই নিলামের মধ্যস্থতা করে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান মেট্রোপলিস কালেক্টিবলস। 1938 সালে প্রকাশিত অ্যাকশন কমিক্স নাম্বার 1, যে কমিকের মাধ্যমে প্রথমবারের মতো সুপারম্যানকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেয়, তা বিক্রি হয়েছে $1,50,00,000। এই কপির বিশেষত্ব শুধু সময়ের জন্য নয়, রয়েছে এর ব্যতিক্রমী ইতিহাসও। অ্যাকশন কমিক্স নাম্বার 1কে জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই কমিক থেকেই সুপারহিরো ধারার সূচনা হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে এর 100টির কম কপি পৃথিবীতে টিকে আছে। সংগ্রহযোগ্য সামগ্রীর সত্যতা যাচাইয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সার্টিফাইড গ্যারান্টি কোম্পানি কপিটিকে 10-এর মধ্যে 9 নম্বর দিয়েছে। ফলে এখন পর্যন্ত এই কমিকের সর্বোচ্চ মান পাওয়া কপিগুলোর এটি একটি। ব্রোকারের মতে, হলিউড তারকা নিকোলাস কেজের সঙ্গে এর নাটকীয় সম্পর্ক কমিকটির মূল্য বাড়িয়ে দিয়েছে। কর্নিয়ার ও ন্যাশনাল ট্রেজার খ্যাত অভিনেতা নিকোলাস কেজ 1996 সালে কপিটি কিনেছিলেন $1,50,000, যা সেই সময় একটি রেকর্ড ছিল। তবে 2000 সালে কেজের বাড়িতে পার্টি চলাকালে কমিকটি চুরি হয়ে যায়। পরে 2011 সালে ক্যালিফোর্নিয়ার একটি স্টোরেজ থেকে উদ্ধার করা হয় সেটি। মেট্রোপলিসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ফিশলার বলেন, এই 11 বছরে কমিকটির মূল্য আকাশ ছুঁয়েছে। কমিকটি ফিরে পাওয়ার 6 মাস পর কেজ এটি নিলামে বিক্রি করেন $22,00,000। চুরি করে নিকোলাস কেজকে অনেক টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে চোর। 1911 সালে প্যারিসের লুভর মিউজিয়াম থেকে লিওনার্দো দা ভিন্সির মোনালিসা চুরির ঘটনার সঙ্গে এই কমিকটি তুলনা করেন ফিশলার। সেই চুরির পর ছবিটি বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত শিল্পকর্মে পরিণত হয়। তিনি বলেন, চুরি হওয়ার পর পুনরুদ্ধারের ফলে মোনালিসা শুধু একটি মহান চিত্রকর্ম থেকে বিশ্ব আইকনে পরিণত হয়েছিল। অ্যাকশন কমিক্স নাম্বার 1-এর অবস্থানও ঠিক তেমনই। এটি আমেরিকান পপ সংস্কৃতির একটি প্রতীক।